السلام عليكم ورحمة الله وبركاته. وإليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মাবুদ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মহান মনিবের হুকুম পালন করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
সেজন্য সে মহান মানবদের দরবারে কালিমাতুল শুকর আদায় করার লক্ষ্যে সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন, বিভিন্ন মাখলুকাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে সুসজ্জিত করেছেন। আবার সপ্ত আসমান সৃষ্টি করে দুনিয়ার আকাশটাকে অসংখ্য তারকাদি দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন। সকল মাখলুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সর্বসুন্দর মাখলুক হিসাবে ঘোষণা করেছেন বলে আলহামদুলিল্লাহ। সবার জানা, সবার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করছে, আবার পৃথিবী থেকে চলেও যাচ্ছে। শুধু যে মানুষ তা নয়, সব কিছু অন্যান্য প্রাণী, তারপরে জীব যা জন্ম আছে তার মৃত্যু অবধারিত অবশ্যই আছে। এখান থেকে বেঁচে থাকার কোন সুযোগ নাই। এসব কিছু প্রমাণ করে যেহেতু জীব জন্তু তাদের মৃত্যু আছে, সুতরাং এই যে গোটা পৃথিবী, এই পৃথিবীটারও একদিন কি আছে? মৃত্যু আছে। মৃত্যু বলতে এখানে ধ্বংস আছে, ধ্বংস আছে। মানুষ হয়তো এগুলি বলতে থাকে কখন আসবে, কখন আসবে, এই জিকির মানুষের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে এক জায়গায় বলেছেন যে হযরতে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছেন আপনি নৌকা নির্মাণ করুন, কিন্তু এমন একটি জায়গায় যেখানে নৌকা চলার জন্য পানি দরকার, ওইখানে পানি ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি, পানি খুব একটা পাওয়া যেত না। লোকজন হাস্যরস করত যে মরুভূমির ভিতরে নৌকা বানায় রাখছে, এই নৌকা নাকি চলবে আবার কোনোদিন, এটাকে বিশ্বাস করার মতন? এগুলি বলেছিল না? শুধু বলে নাই, তিরস্কার করেছে। শুধু তিরস্কার করে নাই, সেই নৌকাকে তারা বাথরুম বানিয়ে একদম নষ্ট করে ফেলেছিল। আর হযরত নূহ আলাইহিস সালামকে বারবার বলতেছিল আপনি যে শাস্তির কথা বলছেন, এটা কবে আসবে, কখন আসবে, কই আসে না কেন? তার মানে আসবে না, এমন একটি ভাব তাদের মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো ঠিকই মহাপ্লাবন দিয়ে সব কিছুকে ডুবাই দিলেন। শুধুমাত্র ভাসমান ছিল একমাত্র হযরতে নূহ আলাইহিস সালামের সেই বিশাল নৌকা। জোরে বলি সুবহানাল্লাহ। আজও দেখুন কিয়ামত যে হবে এটা বললে মানুষ বলে বহু দিন, মানুষের হিসাব বহু দিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে গেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। হবে সেটা বলেন নাই, হয়ে গেছে। কারণ কি? কারণ হিসেবে আল্লাহ পাক মাত্র একটা কারণ উল্লেখ করেছেন, ওয়ান শাক্কাল কামার,
চার কি হয়ে গেছে? দুই ভাগ খণ্ডিত হয়ে গেছে। তো একটা নিদর্শন দিয়েই আল্লাহ পাক বললেন কিয়ামত খুবই নিকটবর্তী হয়ে গেছে, নিকটে চলে আসছে। এই নিকটে চলে আসছে, এর মধ্যে প্রায় ১,৫০০ বছর অতিক্রম হয়ে গেছে, মাত্র কয়েক বছর বাকি। আর হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আবার এই দুইটি আঙ্গুলের মধ্যে। কোন আঙ্গুলের মধ্যে? দুইটা। এই দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা আছে না। বলছে এইরকম নিকটবর্তী হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলামত করে বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম তাকে তাকাতেন নিচের দিকে, ডান দিকে বাম দিকে, না জানি এখনই শুরু হয়ে যায়, এমন একটি অবস্থা। আর আমরা কি আছি? অধীর আগ্রহে বসে আছি, এখনো হাজার 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 বছর বাকি, হাজার 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 বছর বাকি নয়, অনেক আলামত প্রকাশ পেয়েছে যা আমরা জানি না, জানলেও অনুমান করি না, অনুমান করলেও আমরা সেখান থেকে শিক্ষা নেই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ফিতনা, এই ফিতনা ফাসাদ, এটা মানুষের মধ্যে এমন ভাবে পতিত হবে যেমন তসবির দানা ছিঁড়লে আর একবার যদি ধরে অবস্থাটা কি হয় বলেন তো? কয় দানা থাকে? মোট দানা কয়টা থাকে? 100 যাই হোক, যদি একটা পার্ট ছিঁড়ে দেওয়া হয় আর রশি যদি ধরা হয়, হাতে কয়টা থাকবে? রশি ছাড়া আর কিছুই কি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে ঠিক এইভাবে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, কিন্তু মানুষ অনুবাদ করতে পারবে না, শিক্ষা নিবে না, বুঝবে না। যেমন তসবিহ দানা ছিঁড়ে গেলে যার দুইটা তিনটা আছে, সে বলবে তো একটা ছিঁড়তে ছিল, আমার কাছে আরো আছে। কথা ঠিক কিনা? এইটা ভাববে কিনা? আর যার কাছে নাই সে বলবে আরে তসবিহটা ছিঁড়ে গেল, ও তখন এটা উঠাই দেওয়ার চেষ্টা করে, না 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 আমার কাছে আরো আছে। আরো কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এই যে ফিতনা ফাসাদ চলে আসবে, এইখানে দুই শ্রেণীর মানুষ দুই ধরনের কাজ করবে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। আবার বলেন, দুই শ্রেণী। দুই শ্রেণীর মানুষ দুই ধরনের কাজ করবে। নম্বর 1, যারা গোটা পৃথিবীতে ফিতনা ছড়ায় দেবে। আর 2 নম্বরে হলো এক শ্রেণীর মানুষ যখন ফিতনা ছড়াবে তখন এটার প্রতিবাদ করবে, প্রতিরোধ করার চেষ্টা করবে। কথা বুঝে আসছে? তাহলে এই দুইটা হলো, একজনে ঘটাবে আর একজনে কি প্রতিবাদ করবে, প্রতিরোধ করার চেষ্টা করবে। আর আরেক শ্রেণীর মানুষ একদম চুপচাপ নীরব নিস্তব্ধতায় বসে থাকবে, তারা বলবে আল্লাহটা আল্লাহই বুঝবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহটা কে বুঝবে? আল্লাহই। আচ্ছা, আমি যদি বলি যে কোন একটা বিশাল ফ্যাক্টরিতে আপনি চাকরি করেন, এখন এখানে আপনাকে শুধুমাত্র বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, তারপর সেলের উপরে পার্সেন্টেজ দেওয়া হয়, আপনার হয়তো একটা গাড়ি দেওয়া হয়, ড্রাইভার দেওয়া হয়, তেল দেওয়া হয়, সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়। এখন এই কোম্পানির যদি কোনো সমস্যা হয় তাহলে কি ওই লোক বলবে মালিকেরটা মালিক বুঝুক, আমি আগে তেল দিয়ে ঘুমাই, এটা বলবে না? সে এটা ধ্বংসের হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে। কেন করবে? ওই শুধুমাত্র কয় টাকা বেতন, কয় টাকা বোনাস, একটা গাড়ি, তেল আর ড্রাইভার, এইটুকু সুযোগ সুবিধার কারণে সে চেষ্টা করবে যে এটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারি, যদি পুরে ছাই হয়ে যায়
আগামীকাল আমার বেতনটা বন্ধ হওয়ার সম্ভাবনা বৃহত্তর স্বার্থের জন্য। কথা ঠিক কিনা? আর আল্লাহর সব কাজ আমরা আল্লাহর বান্দা করে দিলাম, আল্লাহই বুঝুক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই বুঝ দেওয়া পর্যন্ত, বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠিত করতে গিয়ে কত নিয়ামত দিয়েছেন, হাজার হাজার লাখ লাখ নিয়ামত দিয়েছেন, যা মালিক পক্ষে যত বড়ই ইন্ডাস্ট্রি হোক, ওই ইন্ডাস্ট্রির মালিকের একটা নিয়ামত আল্লাহর সমতুল্য একটা নিয়ামত দেওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতগুলি ভোগ করলাম, আমি অন্যায়ের প্রতিবাদ করলাম না, ফল কি হবে? ফলাফলটা হবে এই ফিতনা ফাসাদের জন্য যে বিপদ, সেই বিপদটা আমাদের সবার উপরে চলে আসে। নাকি ভুল বললাম? ঠিক ঠিক। যদি ভুল বলে থাকি আল্লাহর কাছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ফিতনাকে ভয় করো, তার কারণ যদি প্রতিবাদ না করো, প্রতিরোধ যদি না করো, তাহলে মনে করো না যারা ফিতনার সাথে জড়িত, যারা ফাসাদের সাথে জড়িত, শুধুমাত্র বিপদ মুসিবত তাদের উপরে আসবে এমনটা নয়, বরং সবার উপরে বিপদ চলে আসবে, শাস্তি চলে আসবে। জোরে বলি না আউযু বিল্লাহ। সবার উপরে চলে আসবে। এখন বলবেন এই ফিতনাটা কি? এই ফিতনা শুধুমাত্র এই শব্দটা স্টাডি করতে গিয়ে দেখলাম আমরা এখন একটা দুইটা নয়, হাজার হাজার ফিতনার মধ্যে ডুবে আছি, কিন্তু অনুমান করতেছি না এই ফিতনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হলো গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থাটা বিশাল একটা ফিতনা। বলবেন কিভাবে? আপনি দেখুন, মুসলিম দেশ, এই দেশটা কি মুসলিম দেশ কিনা? মুসলিম দেশ। শুধু এই দেশ দিয়ে বলি, আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম, আমার আপনার কিতাবের নাম কি? জোরে বলুন কুরআনুল কারীম। আর নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীর বাণীর নাম কি? হাদিস। আপনি শিক্ষা ব্যবস্থায় যারা উপস্থিত আছেন, সবার ছেলে মেয়ে কোনো না কোনো ক্লাসে পড়ে, 1 থেকে নিয়ে ডিগ্রি পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেন, কেউ বের হয়ে চলে গেছে। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখান, যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নামক সর্বশ্রেষ্ঠ কিতাব বাধ্যতামূলক করা আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখান। নাই নাই, আপনি একটা ইউনিভার্সিটি দেখান, যে ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হয়, এই সর্বোচ্চ ডিগ্রিধারী কোন একটা ইউনিভার্সিটিতে কোরআনকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, হাদিসকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস পড়াতে কি একজন নবীর ইতিহাস আছে তার কোনো প্রমাণ নাই? আছে আপনাদের? নাই নাই। কোন একজন সাহাবীর জীবনী আছে, তার কোনো প্রমাণ নাই। আপনি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম মাইকেল মধুসূদন দত্ত, তাদের বই দিয়ে, তাদের লেখা দিয়ে গোটা সমাজটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর হাদিসের পরিভাষায় বলা হচ্ছে এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ফিতনা। সর্বশ্রেষ্ঠ কি ফিতনা? আর এই ফিতনাই আমরা এখন করে যাচ্ছি। হাদিসের পরিভাষায় এটাকে সর্বশ্রেষ্ঠ ফিতনা বলা হলো কেন? কারণ
অন্য অন্য যত ফিতনা আছে সেই ফিতনাটাকে ধারণ করার জন্য এই শিক্ষা ব্যবস্থা ছাড়া আর কোন বিকল্প কোন শিক্ষা ব্যবস্থা নাই। নাই। সুতরাং ওই ফিতনাকে ধরার জন্য, বিশ্বাস করার জন্য এই শিক্ষা ব্যবস্থা দরকার। এজন্য গোটা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে সমস্ত শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। একমাত্র কারণ হলো এই গোটা পৃথিবীটাকে নোংরামিতে ভরপুর করে দিবে। যদি বলি নাউযুবিল্লাহ। আমরা মনে করি শয়তান বসে আছে, শয়তান বসে নাই। শয়তান তার দাওয়াতি কাজ করতেই আছে। আর আমরা মুসলমান, আমাদের কোনো দাওয়াতি কাজ নাই। যদি বলি কয়জনকে দাওয়াত দিচ্ছেন, নাই। আর এইখানে বসে আছে দাওয়াত যে দিবে, এটা আবার যদি কারো গায়ে লাগে, কি যে সমস্যা রে ভাই। নামাজ শেষে ওই গলিতে সমালোচনা, এই গলিতে সমালোচনা, এই গলিতে সমালোচনা, শুধু সমালোচনা সমালোচনা। এছাড়া মুসলিমদের কিছুই জানতো না। এটা বললো কেন, আমার সরকারে বললো কেন, আমার নেত্রীরে বললো কেন, আমার নেতারে বললো কেন, আমাকে বললো কেন, এই শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ পড়ে না। দাওয়াতি কাজটা তো সহজ নয়, এত সহজ নয়। শয়তানের দাওয়াতি কাজে কোনো বাধা নাই। কি নাই? কোনো বাধা নাই। আপনি দেখেন বিশ্বের সবচেয়ে বড় শয়তান আমেরিকা নাকি ছোট? বড় বড় আমেরিকার সবচেয়ে বড় শয়তান ওই চেয়ারে এটাই বসে, সেটাই বড় শয়তান। আমি না শুধু, সবাই ভাবছিল একবার সবাই ভেবেছিল যে আমেরিকার প্রেসিডেন্ট যখন ইদানি বারাক সাহেব, বারাক ওবামা, এ যখন নির্বাচন করলো, সবাই ভাবছিল মনে হয় এইবার মুসলমানদের কিছুটা কল্যাণ হবে। ভাবছিল না? আপনারা ভাবেন নাই? সবাই ভাবছে। এমনও বলছে মসজিদে, হুজুর দোয়া করেন যদি সে আসে তাহলে হয়তো মুসলমানদের কিছু একটা উপকার হবে। ইতিহাস দেখেন, সবচেয়ে বেশি ক্ষতি তার আমলেই মুসলমানদের হয়েছে, ইসলামের হয়েছে। কোরআনের সবচেয়ে বেশি ক্ষতি তার আমলেই হয়েছে। ঠিক 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 ঠিক। যে বসে পৃথিবীর সবচেয়ে বড় ইবলিস ওইটা, তার কোনো বাধা দেয় না, তার কোনো কার্যক্রম কেউ বাধা দেয় না। সে পথ ডেঙায় ডেঙাইয়া, দেশ ডেঙায় ডেঙাইয়া জুলুম করে, শক্তি খাটিয়ে দেশ দখল করে, তারপরে যুদ্ধ করে নাই। ঠিক আছে। হ্যাঁ, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আর মুসলমানরা একটু বললেই দোষ, আবার সেই দোষ সমালোচনা করে কারণ মুসলমানরাই করে, মুসলমানরাই করে। এত কি দরকার, এটা বলা কি দরকার? যা করে করুক। ওই শাস্তি যখন আসবে সবার উপরে আসবে। কার উপরে আসবে? সবার উপরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক ঠিক। আমি একটা কথাও বাড়াই বলি না, যে কথাটা বলি এটার উপরে কয়েক ঘন্টা লেখাপড়া করে তারপরে বলি, কয়েক ঘন্টা লেখাপড়া করে তারপরে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। চলো হাদিস থেকে জানার চেষ্টা করি। আল্লাহর হাবিব সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়া মা সাবিরা। আমার উম্মতরা তোমরা অবশ্যই দুটি কাজ সব সময় করতে থাকবে। এর মধ্যে একটা হলো অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। কাজ কয়টা? তার কারণ হলো আও লা ইউশিকুন্না আল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবা। যদি দুইটা কাজ তোমরা না করো তাহলে আশঙ্কা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর এমন শাস্তি চাপাই দিবে যে শাস্তি থেকে বাঁচার জন্য
সুম্মা লাতাদউন্নাল্লাহা, আল্লাহর কাছে তোমরা দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন ফালা ইস্তাজিবা লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ তোমরা না করবে। জোরে বলুন কথা ঠিক আছে কিনা? এই দুইটা কাজ না করলে বিপদ চলে আসবে, বিপদ চলে আসবে, শাস্তি চলে আসবে। দোয়া করবা, মসজিদে ইমাম দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, খুতবার মধ্যে দোয়া করবে। ফালা ইস্তাজিবা লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না, কবুল করবেন না। এই সার্টিফিকেট কে দিয়েছেন? আমাদের নবী। কে দিয়েছেন? আমাদের নবী দিয়েছেন। এখন আমি আপনি যদি করি, দোয়া করি আর ভালো কাজের আদেশ না দেই, পরামর্শ না দেই, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে না রাখি, তাহলে দোয়া করলে দোয়া কবুল হবে? হবে কবুল? হবে না। আর তখন আবার আল্লাহর উপর দোষ দিই, আল্লাহ কি শোনে না? কিন্তু আল্লাহ আগে একটা কথা বলে রাখবে, সেটা তো আপনি মানেন নাই। ওইটা আমি শুনি না, ওইটা আমি মানি নাই, সেটা কি বলেছিলেন? একটা দুইটা নয়, অনেকগুলি আয়াত রয়েছে, অনেকগুলি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ হওয়া দরকার, আর এই মানুষগুলো তোমাদেরকে আমি পাঠিয়েছি, তাদের কাজই হলো সব সময় মানুষদেরকে হক পথে দাওয়াত দিবে। কোন পথে দাওয়াত? হক পথে দাওয়াত দিবে, ন্যায় পথে দাওয়াত দিবে, ভালো কাজ করার পরামর্শ দিবে। আর অন্যায় কাজ দেখলে অবশ্যই বাধা প্রদান করবে। সেটাকে আমরা করি না, করি না। করি না। অনেক সময় দেখবেন বিয়ের অনুষ্ঠান যখন হয়, এই মহল্লা দেখছেন না আপনারা? জি দেখছি। ছাদের উপরে বিশাল বড় বড় ডেস্ক আনে, তারপরে ড্যান্স করার জন্য নারী ভাড়া করে আনে, আনে না? ড্যান্স করে, গান গায়, মানুষ ঘুমাইতে পারে না। কোন এক ব্যক্তি বলে আমি বাধা দিয়েছি। বলেন তো সাহস করে আমি বাধা দিয়েছিলাম? কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না। দুই একজন থেকে দিতে পারে। আর এইখান থেকে বললে আবার বলে দেখছো কত বড় সাহস, আমার এখানে খায়, আমার এখানে চাকরি করে, আমি গান বাজাবো, আমার বিরুদ্ধে বলে। তখন আমার মুসলিমরা চুপ থাকে, ইমামের মার মারুক, আমি চুপ থাকবো। এইভাবে চুপ থেকে মনে করছেন জান্নাতে যাবেন, এত সোজা না, এত সোজা না। জান্নাত আমার আপনার মামু বাড়ির কলা না, যে মামার অনুমতি ছাড়াই আমি খেয়ে ফেলবো। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহর ঘর এটা, আল্লাহর ঘরের নিয়ম হলো আল্লাহর কথা বলা, আর আল্লাহর কথা বলা মানে হলো কোরআনের কথা বলা, নবীর কথা বলা, নবীর সুন্নাহর কথা বলা। এটা বলতেই হবে, তাতে কার গায়ে লাগবে আর কার গায়ে লাগবে না ওইটা ইমামের দেখার কোনো বিষয় না। কথা বলতেই হয়। মনে অনেক কষ্ট, অনেক কষ্ট, মনে কষ্ট নিয়েই ইমামতির দায়িত্ব পালন করি। হাজার কথা কানে আসে, আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দিয়েছে, ধৈর্য ধরেই থাকি। একটা কথা প্রতিবাদ করি না, কোনো কথার উত্তর দেয় না, চুপ থাকি। অনেক কষ্ট, মনে অনেক কষ্ট। এবং দেখেছি চাকরির শুরুতে, আজকে 22 বছর হয়ে গেল, এখন জ্ঞানী কে থাকি, চাকরির শুরুতে প্রথম জুমার থেকে নিয়ে আমার বিরোধিতা করেছে সেই লোক এখনো আছে, আমি এখনো আছি। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। সে এখন প্রতিবাদ করতেছে, আমাকে পছন্দ করে না, আমি আল্লাহর ঘরে ঠিকই দায়িত্ব পালন করে আসছি। ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর ঘরে ইমামতি করা অনেক কষ্ট, অনেক কষ্ট। 10টা সেকেন্ড দেরি হলে মুসলিমদের সহ্য হয় না। ভাই কেমন তো সহ্য হয় না, আপনি কেন মসজিদে আসলেন? 10 সেকেন্ড ধৈর্য ধারণ করতে পারেন না, আপনি কেন আসছেন মসজিদে? আপনার জন্য মসজিদ না। আপনি যদি পাবলিক গাড়িতে 10 সেকেন্ড ধৈর্য ধারণ করতে না পারেন, আপনার জন্য প্রাইভেট গাড়ি, এবং প্রাইভেট গাড়ি ড্রাইভার আপনার হতে হবে।
আপনি ড্রাইভার রাখলে হবে না, তার জন্য আপনার মতো ড্রাইভার গাড়ি চালাতে পারবে না। আপনার নিজের গাড়ি লাগবে, নিজেই ড্রাইভার হবেন, আপনি টাইম মতো আপনি গাড়ি চালাতে পারবেন। এখানেও ঠিক, আপনি জাস্ট কাটায় কাটায় নামাজ যদি আপনি চান, এই ড্রাইভারকে আপনাকেই করতে হবে। 15 সেকেন্ড সময় দেরি হয়ে গেলে আপনি বিচার দিবেন যে 15 সেকেন্ড হয়ে গেছে নামাজ পড়ায় না। এটা কেমন মুসলিম ভাই, কেমন আচরণ আপনাদের, কেমন আচরণ? আপনি মনে করছেন এই বিচার দিয়া ইমামকে সামনে পাঠাই দিয়া নামাজ পড়লে আপনার নামাজ হবে? আপনি ফতোয়া জানেন, আমি ফতোয়া দেই নাই, আপনি ফতোয়া জানেন, আপনি ফতোয়া জানেন যে ইমামের সাথে এই ব্যবহার করি আমি কিন্তু তার পিছনে নামাজ পড়া নামাজ হবে, আমি বলি না হবে না। আপনি ফতোয়া জানেন, আপনি ফতোয়া জানেন। এক রক্ত শরীরটা জ্বর এমন অবস্থা গেছে, বিছনা থেকে উঠতে পারি, আমাকে শেষ সাক্ষী, বিছনা থেকে উঠতে পারি না, আসতে পারি না মসজিদে। কত কথা কানে আসছে, কেন এগুলি হবে কেন ভাই? আপনাদের অসুস্থ অসুস্থ, ইমামের অসুস্থ অসুস্থ না, সে মানুষ না, সে প্লাস্টিকের তৈরি না। কথাগুলি কেমন, কেন এই কথাগুলি হবে? সারাটা জীবন আপনার জন্য দোয়া করলাম, আপনার ওয়াইফের জন্য দোয়া করলাম, আপনার সন্তানের জন্য দোয়া করলাম, নাতির জন্য দোয়া করলাম, আত্মীয় স্বজনের জন্য দোয়া করলাম, আর আমার বেলায় বড়দোয়া কেন আসে? মসজিদে সেভাবে বড়দোয়া কেন আসে? কেন আসে কেন এগুলি? এইসব চিন্তা এগুলি থেকে আমাদের ফিরে আসা উচিত। অনেক কষ্টের কথাগুলি বললাম, অনেক কষ্ট, এই মনে অনেক কষ্ট। তারপর আল্লাহর ঘর, নবীর সুন্নাহ আমি পালন করি। মনে করছেন ইমামে গাইলেও সমস্যা নেই, আপনি জানেন না, আপনি কোন পথে আছেন আপনি জানেন না, মহা ভুলের পথে আছে। আমি দৃষ্টান্ত দিই, আপনি বলেন তো, আপনার ছেলে যদি কেউ মারে, গালি দেয়, আপনি কষ্ট পাবেন? অবশ্যই, আপনার ওয়াইফ শুনলে সে কষ্ট পাবে? অবশ্যই পাবে। দাদার শুনলে সে কষ্ট পাবে? দাদির শুনলে সে কষ্ট পাবে না? নানার শুনলে সে কষ্ট পাবে না? পাবে। নারীদের শুনলে সে কষ্ট পাবে না? পাবে। ভাই বোন শুনলে সে কষ্ট পাবে না? আমার ভাই কাছে মারছে, পাবে। কষ্ট পাবে না? জি অবশ্যই পাবে। কেন পাবে? শুধু ওয়ারিসের একটা সম্পর্ক। কিসের সম্পর্ক? ওয়ারিসের। ওয়ারিসের একটা সম্পর্ক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। বাপের ওয়ারিস না, নবীর ওয়ারিস। তো সন্তানকে গালি দিলে ওয়ারিস সূত্রে মা বাবা দাদা দাদি যদি কষ্ট পায়, নানা নানি যদি কষ্ট পায়, একজন আলেমকে খারাপ কথা বললে আপনি কেন বোঝেন না নবী কষ্ট পায়? সমস্ত নবীরা কষ্ট পায়, এটা কেন আপনি বোঝেন না? কেন বোঝেন না? তার কষ্ট দেন কেন? কিসের জন্য দেন? একজন ইমামকে কষ্ট কেন দেন? যদি আপনি 30 সেকেন্ড বসতে না পারেন, আপনি একটা দিন দেখান যেই মসজিদে 5:30 যদি মসজিদে জামাত হয়, উনি 2 মিনিট দেরি করছে, একটা দিন দেখান। 2 মিনিট দেরি করছে, একটা দিন দেখান। ওখান থেকে উঠে আসতে তো 10 সেকেন্ড চলে যায়, 15 সেকেন্ড চলে যায়, 20 সেকেন্ড চলে যায়, যায় না? আর বিচার দেওয়ার কি আছে যে 15 সেকেন্ড হয়ে গেছে এখন আসে না? কি আসছে? কার ইমামতি করি? আর আপনারা কার বিচারে নামাজ পড়েন? সব ফিতনা, সব কি ফিতনা। এবার মনে করেন না যে এই ফিতনা ভালো কোনো জায়গা থেকে আসে, সব ফিতনা আসে শয়তানের কাছ থেকে। কার কাছ থেকে? কার কাছ থেকে আসে? শয়তানের কাছ থেকে আসে। আপনারা কষ্ট পাবেন না। আমি অনেক কষ্টে কথাগুলি বললাম, বলতে চাইছিলাম না, কিন্তু পারি না, রাখতে পারি না। সংসদের উদ্দেশ্যে বলতেছি, সব কিছু থেকে আমাদের ফিরে আসতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে যে আসে ঈদে ছুটি নাই। আপনারা এই করোনার সময় দেখছেন কোন মুসলিম মসজিদে আসে নাই? মসজিদে সবাইকে আসতে হয় নাই? তাদের করোনার কোনো ভয় নাই, তাদের মরার কোনো ভয় নাই। কেউ আসে নাই, সবাই আসে। ঝড় হোক, তুফান হোক, শীতল হোক, তারপরে যত ধরনের বিপদ আপদ হোক, সব কিছুকে পেরিয়ে তারা মসজিদে ঠিকই আসে। আসে না? একটা দিন কোনো কারণে সমস্যা হয়ে গেলে এত সমস্যা কেন হয় মুসলিমদের? হতেই পারে, মানুষ তো হতেই পারে। আমি এক জায়গায় গিয়ে নামাজ পড়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে, ইমাম আসে না, শুধু একটা মেসেজ দিয়েছে উযু করতে গেছে।
না সরি বাথরুমে গেছে, যাক এমার্জেন্সি কিছু হতেই পারে, পারে না? পারি কিনা? আমি একদিন মসজিদে এসে দেখলাম যে না, এটা নিয়ে নামাজ পড়লে আমার এই সমস্যা মুসলিমদের সমস্যা। আবার চিন্তা করলাম যে আমি যদি নামাজটা না পড়াই তাহলে তো আবার বাইরে নামে সমালোচনা শুরু হয়ে যাবে, নামাজ পড়াই না। কি করবো এখন? চিন্তা করলাম সমালোচনা করে যাই হোক, না চলবে না, মাসালা বলতেছে চলবে না, আমি বললাম নামাজ পড়েন, আমি বাথরুমে চলে গেছি। হতেই পারে, মানুষ শুধু অসুস্থতা নিয়েও মসজিদে আসে। গতকাল সারা রাত জ্বর, তাও মসজিদে আসে। এর আগে জ্বর, তাও 1 ঘন্টা ঘুমাইতে পারে রাতে, তাও মসজিদে আসে। ভাই মসজিদেই তো আসে, বাড়ির একটা অনুষ্ঠানও যাই না, বিয়ের অনুষ্ঠানও যাই না, বলি ভাই আমি আসতে পারবো না, আমার এই দায়িত্ব আছে। মসজিদকে ভালোবাসি, মসজিদকে মহব্বত করি, যত জায়গায় যাই দৌড়ে চলে আসে। এখানে হয়তো কোনদিন পারি, কোনদিন পারি না, কোনদিন পথেই নামাজ পড়তে হয়, আপনারা যায় ঢাকা শহরের অবস্থা, কিন্তু চেষ্টা করে আসার জন্য চেষ্টা তো করি। আরেকটা বলবো, আমাদের অবস্থানটা কোথায় বলি বলেই ফেলছি, তখন আইন তখন গুঁড়ো করে বেরিয়ে দেওয়াই ভালো। আরেকদিন বোর্ডের খাতা আছে, কিসের খাতা? বোর্ডের সরকারি খাতা। আচ্ছা সরকারি খাতা হারাই গেলে শুধু চাকরি যায় না, জেল জরিমানা হয়, জানেন না আপনারা? যেখানে রিক্সা চলে না, রিক্সা সম্পূর্ণ নিষিদ্ধ, যদি বলি সরকারি জিনিস রিক্সা ছেড়ে দেয়, ওখানে রিক্সা চলবে না। বোর্ডের খাতা নিয়ে আসছি, তখন 4 মিনিট বাকি ছিল, ভাবছি দাওয়ার কাছে দিয়ে আমি নামাজ পড়বো, গিয়ে দিয়ে দাওয়ান নাই। আচ্ছা দাওয়ান যদি না থাকে খাতার আমি কার কাছে রেখে নামাজ পড়বো বলেন তো? কার কাছে? বাধ্য হয়ে বাসায় গেছি। বাসায় গিয়া বাসায় ঢুকি নাই, বস্তাটা দরজার সামনে রেখেছি, কলিং করে লিফট দিয়েছি, লিফট আটকায় রাখছি। চেষ্টা তো কম করি নাই, লিফট আমি ধরে রেখেছি, লিফট আমি নিচে নামতে দেই নাই, যে আমার অধিকার না, তারপর আমি রেখেছি। দরজা বলছি বস্তাটা ভিতরে না, আমি দৌড়ে মসজিদে চলে আসছি। আসার পরে মুয়াজ্জিন স্টার্ট 30 সেকেন্ড এখনো বাকি। আমি বললাম ওযু করে আমি নামাজ পড়াতে পারবো না, হ্যাঁ যাও তুমি নামাজ পড়ো। নামাজ পড়ে আমি আইসা একদম প্রথম কাজে এসে মিলে নামাজটা শেষ, সমালোচনা শুরু। 4 মিনিট আগে আসছে, তারপর নামাজ পড়ে না। 4 মিনিট আগে আসছে, তারপরেও নামাজ পড়ে। এই মসজিদে বসেই আপনি কেমন মুসলিম? কেমন মুসলিম আপনি বলেন? এতটুকু ধৈর্য যদি আপনি ধরতে না পারেন, আপনি কিসের নামাজ পড়েন? কার জন্য নামাজ পড়েন? সংশোধন সংশোধন। আপনারা জানেন অন্যায়ের কারণে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে পারে? পারে। পারে না? পারে। কোটি টাকা থাকলে যে আমার কি, আমি অ্যাকাউন্ট সিজ করে দিয়ে দেব। আল্লাহ কিন্তু আমল, ইমান আমলের অ্যাকাউন্টের মালিক কিন্তু আল্লাহ। ঠিক ঠিক। আলেমদের সাথে এগুলি করবেন, কিয়ামত দেখবেন অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে। একদম জিরো নিয়ে উঠতে হবে, জিরো নিয়ে উঠতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।